এটা তো জানোই আমরা আমাদের সাথে কথা বলি, কিন্তু কি জানো, আমার আওয়াজ দিয়েই কেউ একজন বলে এটা করো ওইটা করো, মনে হয় আমি নিজেই নিজেকে বলছি, আর মনে হয় যে আমি নিজেকে যা করতে বলছি এগুলো করা আসলে ঠিক নয়। এমন হলে অবশ্যই সেটা আপনি বলছেন না, সেটা বলছে আপনার সঙ্গে থাকা শয়তান। কারণ আপনি যখন ভাববেন তখন সেই সব জিনিসের উপর ভাবেন যেই সব আপনি করবেন, যেমন লেখাপড়া, কালকে এই কাজ করতে হবে, কিন্তু হঠাৎ করে ওই জায়গাতেই আওয়াজ আসে এটা করো ওইটা করো। জানি শয়তান সবসময় নেতিবাচক জিনিসই বেশি মনে করায়। আমরা মানুষ, গুনাহ হবেই। এখন আপনি ভাববেন ওহ গুনাহ করেছি, আমরা মানুষই। হ্যাঁ, এটাও জানি যে তওবা করতে হবে। কোনো একটা মেয়ের দিকে তাকাইলে মুখের উপর বলি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আমি মানুষ, কিন্তু আমি তাওবা করছি। আসলে কি তাওবা? এটা কোনো একটা সূত্র নাকি যেটা বললেই হয়ে গেল? আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, তিনি কোরআনে অনেকবার বলেছেন, কিন্তু এই জন্য একই গুনাহ বারবার করবেন আর শুধু সূত্রের মতো বলবেন একবার আস্তাগফিরুল্লাহ, আরেকবার ইচ্ছা হলে বলবেন আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আপনার জানা উচিত যে আল্লাহ একটা শ্রেণী মানুষকে মাফ করবেন না, তারা যতই তওবা করুক। তারা হলো যারা একই গুনাহ বারবার করে আর খালি মন্ত্রের মতো আস্তাগফিরুল্লাহ বলে। আসল আস্তাগফিরুল্লাহ যারা করতে শেখে তারাই জীবনে সফল। তারা যে কোনো গুনাহ করার পর এমন ভাবে তওবা করে, সেই তওবা করার পর সে একটা আলাদাই প্রশান্তি পায়, মনে মনে একটা জানি কিছু ভালো লাগার মতো একটা ফিল হয়। আর তখন খালি বোধ হয় হয়তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর দেখবেন যারা মন্ত্রের মতো তওবা করে তাদের তেমন কিছুই মনে হয় না। যারা আসল তওবা করে তাদের মনে হয় আমাদের ভিতরে ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে গুনাহকে কিরকম পরিচয় দিয়েছে জানেন? একটা লাশের মতো। রাস্তায় কোনো লাশ পড়ে থাকলে বা মরা কিছু পড়ে থাকলে দেখবেন তার মুখের দিকে তাকানো যায় না। লাশের দিকে কি তাকালে এতই ভালো লাগে? বৃষ্টি গন্ধ ছাড়ায় দেখতে মন চায় না, তাই না? গুনাহকে আল্লাহ তাআলা ঠিক একই রকমই মর্যাদা দিয়েছে। যার ভিতর এটা আছে তার মনে বুঝুন তার ভিতর মরা লাশের মতো। কিন্তু আল্লাহ তাআলা প্রতিনিয়ত দিনের 24 ঘন্টার মতো, কিন্তু আল্লাহ তাআলা প্রতিনিয়ত দিনের 24 ঘন্টার মধ্যে যত সেকেন্ড হয় তার থেকেও বেশি যদি ক্ষমা চাও, মন্ত্র ক্ষমা বাদ দিয়ে, আল্লাহ ততবারই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তোমার হয়তো টায়ার্ড ফিল হয়, কিন্তু তার হয় না। জানি এখনকার সমাজ বেশিরভাগই খারাপ অবস্থায় পড়ে আছে, খুবই কম সংখ্যকেরাই বেঁচে আছে। না জানি এই কম সংখ্যকের মধ্যে কতজন যে শেষে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে। এখনকার সময়ে যে অবস্থা, এখনই তো সকালে মুসলমান থাকলে রাতের মধ্যে মুনাফিক হতে হচ্ছে। মিথ্যা কথা এগুলো তো এবল, অথচ কাফেরদের থেকেও মুনাফিকরা বেশি কষ্টে থাকবে। মুনাফিকরা কাফেরদের এবং অন্যান্য সব জাহান্নামীদের রক্তপুঁজ খেতে থাকবে, এবং মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখানকার তাপমাত্রা যত বলা যায় ততই। মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা রোজা রাখে। না জানি আমাদের মধ্যে কত মানুষ এখন মুনাফিক হয়ে আছে। আল্লাহ আমাকে বাঁচান, তাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতভাবে গুনাহ করার জন্য আকাঙ্ক্ষা দিয়েছেন। এই গুনাহ থেকে বাঁচা এত সহজ না। পৃথিবীর এগুলো বোর্ড পরীক্ষা দেওয়ার থেকেও কঠিন, আসলে অনেক কঠিন, অসম্ভব কঠিন তাদের জন্য যারা কখনো ইচ্ছেই করে না যে গুনাহ থেকে বাঁচবো। যারা বাঁচতে চায় তারা শুধু এক পায়ে গুণ, বাকি দায়িত্ব আল্লাহর। যারা গুনাহর মধ্যে পড়ে আছে, গুনার উপর গুনাহ করছে, আল্লাহ তাদের মধ্যে বেশিরভাগকেই আল্লাহ জানেন ভালো, কিন্তু কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদেরকে জাহান্নামে পোড়াবেনি, অর্থাৎ তাদেরকে জাহান্নামে পুড়তেই হবে, এইরকম ধর্মের কিছু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তো তাদেরকে ভালো পথে চলতে দিবেন না। এজন্যই তাদেরকে ভালো কোনো কাজ করতে বললে তারা সরে যায় বা তারা ঝাড়ি মারে, ঠাট্টা তামাশা করে। এগুলো কোরআনেরই কথা, আল্লাহ ডাইরেক্ট বলেই দিয়েছেন। আর এই সব নিদর্শন এখন তো দেখতে পাওয়া যাচ্ছে। শুধু একবার আল্লাহর কাছে
মনে মনে বলুন, আমার রব, আমি যে রাস্তা দেখতে পারছি না আমাকে সেই রাস্তা দেখান। এমন রাস্তা দেখান যেই রাস্তায় গেলে এই রাস্তা শেষ হবে জান্নাতের দরজায় গিয়ে। জানি সফরের রাস্তা অজানা, এমনকি কোন দিকে মোড় নিতে হবে তাও জানেন না। চিন্তা করো না, তোমার কোনো পরামর্শকের সাথে কথা বলতে হলে ফোন ও ব্যালেন্স লাগে, তাছাড়া কান লাগে, মুখ লাগে, কিন্তু তার সাথে কথা বলতে কোনো ফোন লাগে না, ব্যালেন্স লাগে না, মুখ লাগে না, কান লাগে না, শুধু মনের মধ্যে বলো। দেখবা গতকাল যেমন ছিলা আজ একটু আলাদা লাগছে, কিন্তু ভালো লাগছে। যেদিন তুমি রাস্তা চিনতে শিখে যাবে সেই দিন পুরানো দিনগুলো তোমার কাছে ময়লা আবর্জনা যুক্ত রাস্তাগুলো মনে হবে এবং তোমার কাছে সেই সব মরা লাশ পড়ে থাকার মতো রাস্তা ছাড়া আর কিছু মনে হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।